الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم مروا بالمعروف وانهوا عن المنكر قبل أن تدعوه ثم لا يستجاب لكم أو كما قال عليه الصلاة والسلام. মাদ্রাসাতুল ইসলাম কর্তৃক এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত আসাতিজায়ে কেরাম এবং আমার সামনে আরো উপস্থিত আছেন আকাবেরে দেওবন্দের উত্তরসূরি সমাজ গড়ার হাতিয়ার এলমে নবুয়ী আরম্ভের এক ছাত্র ভাই বন্ধুরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফেতনা মাসাদের জামানায় এক দিনী পরিবেশে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অত্যন্ত স্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহর শাস্তি। এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকী ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের উপর একটা ফরজ দায়িত্ব আমাদের উপর দিয়েছেন। সেই দায়িত্বটা হচ্ছে দাওয়াত দেওয়া। আমরা যারা দাওয়াত দিব, যারা দাওয়াতের কাজ করবে, তারা সম্মানিত হবে, সম্মানের সাথে তারা থাকতে পারবে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকের ৮ নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত তো কেবলমাত্র আল্লাহ তাআলা, ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, রাসূল এবং মুমিনের জন্যই, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না। তার বিপরীতে যারা দাওয়াত দিবে না, দাওয়াতের কাজ করবে না, তারা লাঞ্ছিত অপদস্থ হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার ৬১ নম্বর আয়াতে বলেন, দুরিবাত আলাইকুমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বা'উ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুমুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ তাআলা বলেন, তাদের উপর স্থায়ী হয়ে গিয়েছে অপদস্থ এবং অধঃপতন। কারণ হচ্ছে তারা কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত। ওয়া ইয়াকতুমুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল। মুহতারাম হাজিরিন, আমরা যদি কোরআনে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব আল্লাহ তাআলা কোরআনে দুই প্রকার জাতির শাস্তির সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক নাম্বার হচ্ছে কাফের, যারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে, তাদের শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বনি ইসরাঈল, যারা প্রথমে নবীদেরকে নবী এবং আল্লাহকে মেনে নিয়েছিল, পরবর্তীতে যারা নবী এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল। এখন প্রশ্ন হয়, বনি ইসরাঈলরা কি দোষ করেছিল, কি অন্যায় করেছিল যার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে? আমরা যদি কোরআনে আরো ভালোভাবে গভীরভাবে আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব বনি ইসরাঈলকে ৩টি কারণে শাস্তি দেওয়া হয়েছে। এক নাম্বার হচ্ছে তারা অন্যায় কোনো কাজ দেখলে, অন্যায় কোনো কাজ করতে দেখলে তারা বাধা দিত না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবি'সা মা কানু ইয়াফআলুন। তারা
যে অন্যায় কাজ করত তারা তা থেকে তাদেরকে বাধা দিত না। আমি সামা কানু ইয়াফআলুন, তারা কতই না নিকৃষ্ট কাজ করেছিল। আর সবচেয়ে বড় অন্যায় কাজ হচ্ছে শিরক করা। আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা যুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা। আর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে, তার ঠিকানা হচ্ছে জাহান্নামে। তো আমরা দেখতে পাই আমাদের আশপাশের লোকদেরকে তারা শিরক করে চলছে, তারা শিরক করছে আল্লাহ তাআলার সাথে, বিভিন্ন মূর্তিকে শরীক করছে। আমরা এত কিছু পড়ার পর আমরা কোরআন হাদিসের এই শিরক সম্পর্কে অনেক কিছু আয়াত জানার পরেও আমরা কি তাদের কাছে এই খবরটা পৌঁছে দিয়েছি? আমরা তাদেরকে বলছি ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমরা তাদের কাছে কি এই সংবাদটা পৌঁছে দিয়েছি? ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আমরা কি এই খবরটা তাদের কাছে পৌঁছে দিয়েছি? না, আমরা তাদের কাছে পৌঁছে দেইনি। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা এই অপরাধে আমরা অপরাধী। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা সত্যকে গোপন করত। বলে ইসরাঈলরা যে কারণে শাস্তিপ্রাপ্ত হয়েছিল, এর তৃতীয় নাম্বার কারণ হচ্ছে তারা সত্যকে গোপন করত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, নিশ্চয় যারা গোপন করে যা আমি নাযিল করেছি হেদায়েত স্পষ্ট থেকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক আয়াত নাযিল করেছেন, আর আমরা এগুলো পড়েছি, আমরা এগুলো জেনেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, অবশ্যই সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ তাআলা আরো বলেন আকিমিস সালাত ইয়া বুনাইয়া আকিমিস সালাত, আমার প্রিয় বৎস তুমি নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে আমরা এই সমস্ত জেনেছি, আমরা জানার পরেও আমরা আমাদের ভাইদেরকে আমরা এই কথা বলেছি, আমরা এই দাওয়াত দিয়েছি কিনা? আমরা এত কিছু জানার পরে আমরা আমাদের ভাইদেরকে জানাই নাই, ভাইদের কাছে আমরা পৌঁছাই নাই। তাহলে আমরা বুঝতে পারলাম আমরাও সব কিছু জানার পর আমরা সত্যটাকে গোপন করছি, তাহলে আমরাও এই অপরাধী। তৃতীয় নাম্বার, বনী ইসরাঈল যে কারণে শাস্তিপ্রাপ্ত হয়েছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান উদাসীনতা করত। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমি তাদেরকে যে সমস্ত উপদেশ দিয়েছি তারা এই সমস্ত উপদেশ তারা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন, আমরা কি নামাজ সঠিকভাবে আদায় করি? না, আমরা নামাজ সঠিকভাবে আদায় করি না। আমাদেরকে পর্দার বিধান দিয়েছেন, আমরা কি সঠিকভাবে পর্দার বিধান আদায় করি? না, আমরা পর্দার বিধান আদায় করি না। আমাদেরকে জিহাদের কথা বলেছেন, আমরা কি জিহাদের জন্য আমরা প্রস্তুতি আছি? না, আমরা একটার মধ্যেও নয়। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিধান নাযিল করেছে আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি, কিন্তু আমরা এই সমস্ত ব্যাপারে আমরা গাফলতি করছি। তাহলে বুঝতে পারলাম এই বিষয়ে আমরা অপরাধী। বনী ইসরাঈল যে তিন অপরাধের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিল, এই তিন অপরাধে আমরা অপরাধী। মুহতারাম হাজিরিন, যে বনী ইসরাঈলের অপরাধ করেছিল তাদের শাস্তি কি ছিল? কোরআনে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে পূর্ববর্তী উম্মতদেরকে যে কারণে শাস্তি দেওয়া হয়েছিল, যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল তা হচ্ছে যে এক নম্বর আসমানি শাস্তি, আসমানে বালা মুসিবত দিয়ে ধ্বংস করে দেওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে জমিনে শাস্তি, জমিনে বালা মুসিবত দিয়ে ধ্বংস করে দেওয়া। আর তৃতীয় নাম্বার হচ্ছে পরস্পর বিবাদ। আর আমরা তো এমন এক নবীর উম্মত যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
করেছিলেন। দ্বিতীয় নাম্বার দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার এই উম্মতকে জমিনের শাস্তি দিয়ে ধ্বংস করো না। তো আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছিলেন। তৃতীয় নাম্বার একটা দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, আমার এই উম্মতকে পরস্পর বিবাদের সৃষ্টি করে দিও না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন না। এই জন্য তো আমরা দেখতে পাই, আমরা যদি ইতিহাস ফিরে দেখি তাহলে দেখতে পাবো তাতারিরা 40 দিনে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে শুধুমাত্র পরস্পর বিরোধ থাকার কারণে। আমরা যদি 1992 সালে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করেছে, কারণ হচ্ছে পরস্পর বিরোধ থাকার কারণে। আমরা যদি 2002 সালে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে গুজরাটে আমাদের মুসলমান ভাইদেরকে গণহত্যা করেছে একমাত্র পরস্পর বিরোধ থাকার কারণে। আমরা যদি 2013-তে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের উস্তাদদেরকে এবং ছাত্র ভাইদেরকে বাঘের মতো গুলি করে হত্যা করা, 7 বছর ধরে বাঘের মতো গুলি করে হত্যা করা হয়েছে, কারণ হচ্ছে পরস্পর বিরোধ থাকার কারণে। তাহলে একদিনের উপায় কিভাবে রেহাই পাবো, উপায় পাওয়ার মাধ্যম হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে তওবা করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে উপদেশ গ্রহণ করা, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতিরা করেছিল। তারা উপদেশ গ্রহণ করেছিল এবং তওবা করেছিল, তারপর আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছিল। তো আমরা যখন অন্যায় কাজ দেখবো তখন অন্যায় কাজের প্রতিবাদ করবো। আর আমাদের মনে তো এমন কিছু লোক আছে যে যখন কেউ অন্যায় কাজ করে তখন কেউ আছে বাধা দেয়, আর কেউ আছে চুপ থাকে। সে বলে সে অন্যায় কাজ করতেছে, আমার কি হয়েছে, সে অন্যায় কাজ করতেছে, ইমান গেলে তার যাবে, আমার তো কিছু আসে যায় না। আমি এই সমস্ত ব্যক্তিদেরকে ওই ঘটনা শুনে দিতে চাই, সেই ঘটনা বনে ইসরায়েলে ঘটেছিল। বনে ইসরায়েলের একটা নিয়ম ছিল, তারা শনিবারে মাছ ধরতে পারবে না। কিন্তু দেখা গেল কিছু লোক মাছ ধরেছিল, আর কিছু লোক বাধা দিয়েছিল, আর কিছু লোক তারা ছিল। কিন্তু যারা মাছ